হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 94 থেকে 97 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সাপের শরীরে বিষ কোথায় থাকে? দাঁতের নিচে, বিষথলিতে। 2 নম্বর প্রশ্ন, ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। ভেষজ উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যার কোনো না কোনো অংশ রোগ নিরাময়ে সক্ষম, যেমন নিম, তুলসী, বাসক, সিংকোনা, সর্পগন্ধা, থানকুনি ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, মানুষ কবে বুঝলো যে গাছপালাও রোগ সারাতে সাহায্য করে? আদিম মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো আর শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকতো। সেই সময় থেকে শরীর খারাপ হলে গাছপালাও তার শিকড় বাকড় খেয়ে রোগ সারাতো। এই 3টে পৃষ্ঠার মধ্যে থেকে বেশিরভাগই ছক দেওয়া আছে, সেই ছকগুলো সমাধান করতে হবে। 94 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটা প্রশ্ন আসবে, সাপে কামড়ালে আমাদের কি করা উচিত? বইতে পয়েন্ট দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, সেগুলোই তোমরা উত্তর হিসাবে লিখবে। উত্তরটা কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি, যে সাপে কামড়ালে আমাদের যে যে কাজগুলো করা উচিত সেগুলো হলো: 1 নম্বর, ক্ষতস্থানে বীজদাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলতে হবে, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। 2 নম্বর, হাতের বাহুতে বা পায়ের উরু অংশের দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দিতে হবে, বমি করতে চাইলে রোগীকে বমি করতে দিতে হবে। শেষ 6 নম্বর পয়েন্ট, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। এরপর দেখো 95 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। বাম দিকে আছে কি ধরনের শরীর খারাপ, কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। 1 নম্বরে আছে সর্দি ও কাশি, গাছপালা ব্যবহার হয় তুলসী, বাসক, গোলমরিচ। কিভাবে ব্যবহার করা হয়? জলে ফুটিয়ে খেতে হবে। জ্বর হলে যে ধরনের গাছপালা ব্যবহার করা হয় সেগুলো হলো সিংকোনা, আদা, থেতো করে খেতে হবে। আঘাত লেগে ব্যথা করলে রাংচিতার ডাল ব্যবহার করা হয়, থেতো করে আগুনে গরম করে ব্যথা স্থানে রস লাগাতে হবে। কেটে গেলে গাঁদা গাছের পাতা ব্যবহার করতে হয়, পাতা থেতো করে কাটা স্থানে লাগাতে হবে। পেটের অসুখ সারাতে থানকুনি, আমলকি গাছের পাতা ব্যবহার করে, সেদ্ধ করে খেতে হবে। এবার এখান থেকে কেটে কেটে প্রশ্ন দিতে পারে, যেমন জ্বর হলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয়, তখন তোমাদেরকে লিখতে হবে সিংকোনা ও আদা। কেটে গেলে কোন গাছের পাতা ব্যবহার করা হয়, এরকম ধরনের প্রশ্ন এখান থেকে ছক থেকে কেটে কেটে দেবে। এরপর চলে এসো 96 পৃষ্ঠার ছকে। ভেষজ উদ্ভিদ কাকে বলে বললাম, যে সমস্ত গাছগুলো কোনো না কোনো রোগ নিরাময়ে সক্ষম। প্রথমেই বাঁ দিকে তুলসী গাছের ছবি দেওয়া আছে। ওই গাছের যে অংশ ব্যবহার করা হয় সেটা হলো পাতা। কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? সর্দি, কাশি, পিত্তজনিত রোগ ইত্যাদি। গাছের পাতা থেতো করে তার রস ও সঙ্গে একটু মধু দিলে ভালো হয়। এরপর দেওয়া আছে নয়নতারা গাছের ছবি। পাতা ও মূল ব্যবহার করা হয় কৃমি, মধুমেহ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তিহীনতা, বহুমূত্র, লিউকোমিয়া এই রোগগুলো সারাতে ব্যবহার করা হয়। থেতো করে জলে সেদ্ধ করে খেতে হবে। এরপর দেওয়া আছে কালমেঘ গাছের ছবি। গাছের সমগ্র অংশ ব্যবহৃত হয়, কৃমি, কোষ্ঠকাঠিন্য, রক্ত পরিষ্কার, আমাশয়, অজীর্ণতা এইসব রোগগুলো সারাতে ব্যবহার হয়, থেতো করে রস খেতে হবে। এরপর আছে থানকুনি গাছের ছবি। থানকুনি গাছের পাতা ব্যবহৃত হয়, আমাশয়, পেটে গ্যাস, মাথা ধরা, স্মৃতিশক্তিহীনতা এই রোগগুলো সারাতে থানকুনি গাছের পাতা ব্যবহৃত হয়, নয়নতারা পাতার মতোই খেতে হবে। এরপর আছে কুলেখাড়া গাছের ছবি। কুলেখাড়া গাছের সমগ্র অংশই ব্যবহার করা হয়, রক্তশূন্যতা, লিভার বৃদ্ধি, অনিদ্রা এই রোগগুলো সারাতে ব্যবহার করা হয়, বীজ ও মূল চূর্ণ করে রস খেতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।